25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেশবাসী দৃষ্টি থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও পূর্বাচলের বিশাল মঞ্চের দিকে। দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে বরণ করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দেশ জুড়ে যেন এক উৎসবের আবহ তৈরি হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিপুল সমাগমের কথা বিবেচনায় নিয়ে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী ও নিরাপত্তা কমিটি গঠন করেছে বিএনপি। পাশাপাশি বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্বাস্থ্যসেবায় প্রস্তুতি নিয়েছে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 25টি থেকে 30টি মোবাইল অ্যাম্বুলেন্স, সংবর্ধনা স্থানে 3টি মেডিকেল বুথ এবং ঢাকার প্রবেশপথে মেডিকেল টিম থাকবে। খোঁজ নিয়ে দেখা গেছে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব অঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে বিএনপির কর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। প্রবাসী বাংলাদেশিরাও মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় পৌঁছেছেন। তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে 24 ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন থেকে রওনা হয়ে 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার সঙ্গে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে জামাইকা রহমান সহ 5 জন সফরসঙ্গী থাকবেন। বিএনপির লক্ষ্যমাত্রায় প্রায় 1.5 কোটি মানুষের সমাগম হবে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দলের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আনবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিবলু কালবেলাকে বলেন, বহু বছর পর দেশে ফিরছেন বাংলাদেশের অবিসাংবাদিত নেতা তারেক রহমান। তার প্রত্যাবর্তনে প্রচুর লোক সমাগমে যাতে মানুষ কষ্ট না পায় সেই বিবেচনায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কালবেলাকে বলেন, তারেক রহমান শুধু একটি দলের নেতা নন, তিনি বর্তমান বাংলাদেশের তারুণ্যের প্রতীক। দীর্ঘ নির্বাসন জীবন কাটিয়ে তার এই ফিরে আসা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে পূর্ণতা দেবে। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে চাই। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি ও জেলা প্রশাসনও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে সংবর্ধনা যোগ দেবেন, পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন। এই ঐতিহাসিক দিনে সার্বিক প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী বিএনপির নেতাকর্মীগণ। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।